অনেক দিনের ঝুট ঝামেলার পর সম্প্রতি এই সময়টা বেশ ভালোই কাটছে ঢাকায় সিনেমার কিং শাকিব খানের। পরপর কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে ঢালিউডে নিজের রাজত্ব ধরে রেখেছেন এই সুপারস্টার। তবে দেশের বাইরেও চলছে শাকিবের জয় জয়কার। তুমুল ব্যবসা সফল সিনেমা প্রিয়তমা ও রাজকুমারের পর এবার প্যান ইন্ডিয়া সিনেমা দরদ ও তুফান দেখার জন্য অধীর আগ্রহে বসে শাকিব ভক্তরা। সেই সাথে ব্যক্তির জীবনটাও গুছিয়ে নিতে চলেছেন তিনি। জানা গেছে বছর শেষে একাকিত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। সেই জল্পনা কল্পনা শেষ হতে না হতেই মিলল আরও একটি সুখবর। তবে যেন তেন সুখবর নয়, এমন সুখবরের জন্য বলিউড সেলিব্রিটিরাও অপেক্ষা করে বসে থাকেন বহু বছর, তবুও ভাগ্যে জোটে না। সুখবরটি এসেছে সুদূর আরব আমিরাত থেকে। সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন তিনি। গতকাল শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা প্রযোজক অনন্য মামুন, যিনি শাকিবকে নিয়ে আমিরাত তথা দুবাইতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন অ্যাপ্রুভ হয়েছে কিং খানের। এর আগে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেকেই আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে পেয়েছেন গোল্ডেন ভিসা। বাংলাদেশের শিল্পী হিসেবে এই ক্যাটাগরিতে শাকিবই প্রথম এমন ভিসা পেতে চলেছেন। এখন কেবল সেটা রিসিভ করে আনা বাকি। বিশেষ কিছু ক্যাটাগরিতেই গোল্ডেন ভিসা দিয়ে থাকে আরব আমিরাত। কালচারাল মিনিস্ট্রি থেকে এই ভিসা পাওয়া অনেক সম্মানের বলে মনে করা হয়। অনন্য মামুনের মতে, বাংলা চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার শাকিব। তাকে প্রথমবারের মতো এই সম্মানসূচক গোল্ডেন ভিসা প্রদানের রিকমেন্ডেশন করা হয়েছে। এটি খুবই গর্বের। সোনিয়া খান, খবর সংযোগ।